এটা আমরা হাতে পাই না গোর এ ভাই সেই লেভেলের গো 120 মারি আইছি আরে ওকে 148 আমার রেকর্ড এখনো আছে 111 আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারো চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমাদের পিছে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা বাইকই রাখা আছে আর এই দুইটা বাইকেরই আজকে আমরা আর কি আপনাদের দেখাবো এটা হচ্ছে মনে করেন টপ দিয়ে দেখাবো টপ স্পিড তুলে দেখাবো এন্ড এটাও টপ তোলার চেষ্টা করব তো বুঝতে পারতেছেন ভিডিওটা কেমন ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো অনেক ভালো একটা ভিডিও হবে আজকে আপনারা আরো টুকটাক বিষয়ে কেটিএম এন্ড জেএসএক্স এর টুকটাক বিষয়ে কথা বলবো তো এক কথায় বলতে গেলে আজকের এই ভিডিওটা অস্থির লেভেলের হতে যাচ্ছে আর আমাদের চ্যানেলের নেক্সট ভিডিওতে আসতে চলেছে আমাদের কেটিএম এর ডেভিল লুক তো অলরেডি আমরা ডেভিল স্টিকারটা কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের হাতে এই চ্যানেলের নেক্সট যে ভিডিওটা হবে ওই ভিডিওতেই আপনারা কেটিএম কে দেখবেন অন্যরকম অন্য রূপে তো বন্ধুরা একটা মুহূর্ত মিস করবেন না দেখতে থাকেন আজকের এই ভিডিওটি তো যাই হোক ফার্স্টে আমি কেটিএমটা রাইড দিয়ে দেখবো আর এইটার হচ্ছে টপ স্পিড চেক দেওয়ার চেষ্টা করব আপনারাও দেখেন জাস্ট তো কেটিএমটা আমি নিয়ে নিলাম আর এইটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে বনপাড়া নিরিবিলি তো এই জায়গায় আমি প্রায় আসি কারণ জায়গাটা অনেক ভাল লাগে যাই হোক এখানে আমরা টপ স্পিড টেস্ট দিব না কারণ আমরা চলে যাব হাইওয়ে তো আপনারাও অবশ্যই ভালো রাস্তা বা ফাঁকা রাস্তা না পাইলে এগুলা করবেন না মানে টপ স্পিড টেস্ট দেওয়ার চেষ্টা করবেন না কারণ যে কোনো টাইমের দুর্ঘটনা ঘটে যেতে পারে তো অবশ্যই আপনারা সেফটিভাবে রাইড দিবেন বাইক যাই হোক আমরা হাইওয়ে চলে আসছি এখন আমরা ফার্স্টে আমাদের কেটিএম বাইকটা রাইড দিব অ্যান্ড এটা হচ্ছে টপ স্পিড টেস্ট করব যাই হোক আপনারা দেখেন যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 120 অলরেডি উঠে গেছে আর একটু যদি লং রাস্তা পাইতাম তাহলে হয়তো আরো বেশি উঠতো এটা আমরা হাতে পাই না গোর এ ভাই সেই লেভেলের গো 120 মারি আইছি আরে ওকে যাই হোক আপনারা কেটিএম এর টপ স্পিড দেখতে পাইলেন আর এখানে দেখতেই পাইলেন যে জি লেভেলের জ্যাম এর মধ্যে হচ্ছে টপ স্পিড টেস্ট দিতে গেলে আর কি একটা বিপদ ঘটতে পারে এর জন্য ওইভাবে আর নেক্সটে আর টানাটানি করলাম না এখন হচ্ছে আমরা জিএসএক্স এরটা টপ স্পিড দেওয়ার চেষ্টা করব কারণ আরেকটু লং রাস্তা হইলে হয়তো আরো একটু উঠতো মানে স্পিডটা তো ওই রাস্তাটা পাইনি সামনে টাক চলে আসছিল এর জন্য কিন্তু স্লো করে দিছি তো যাই হোক কেটিএমটা এখন ফ্রেন্ডের দিলাম এখন আমি জিএসএক্সআরটা রাইড দিব অ্যান্ড রাইড দিয়ে কিন্তু আপনাদের দেখাবো এটা টপ তোলার চেষ্টা করব টপ তোলা যাবে না এইসব রাস্তায় তা তবুও মনে করেন চেষ্টা করব
যাই হোক এখানে দেখতে পাচ্ছেন 147 পর্যন্ত আমরা উঠাইছিলাম এই রাস্তাতে নাটোর রাজশাহীর হাইওয়েতে। তো এইখানে দেন হচ্ছে সেম কাহিনীটা আমাদের সাথে হয় কেটিএম এর সাথে যেটা হইছে, সামনে ট্রাক চলে আসে অ্যান্ড সাথে সাথে কিন্তু আমি বাইকটা স্লো করে ফেলি, কারণ এইভাবে টপ স্পিড এখানে দেওয়া ঠিক না। কারণ দেখতে পাচ্ছেন আপনারা বাস ট্রাক যে কোনো টাইমে চলে আসতেছে, সামনে চলে আসতেছে, এর জন্য কিন্তু ওইভাবে শান্তি মতো টপ স্পিড তুলতে পারতেছি না। তো যাই হোক এখানে যদি ট্রাক না চলে আসতে পারতো আজকে আমি 50 মেরেই আপনাদের দেখাইতাম, বাট এখানে সম্ভব হলো না ট্রাকের জন্য। তো যাই হোক কখনো যদি মাওয়া বা 300 ফিট হাইওয়েতে যাই তাহলে আপনাদের একদম টপ স্পিড দিয়ে দেখাবো এই আমাদের জিএসএক্সআরটাতে। যাই হোক আমাদের বাইক আর টানাটানি না করি, কারণ এখানে আর সম্ভবই না, অনেক বাস ট্রাক চলে আসতেছে। এর জন্য আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর কি শেষ করতে হচ্ছে। তো অবশ্যই আপনাদের বলে রাখি নেক্সট ভিডিওতে কিন্তু আমাদের কেটিএম এর ডেভিল লুক সহ কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলে। তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আপনারা কিসের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে নেক্সট কিন্তু তার উপর আমি ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।